রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজাকে যে কবর খনন করা হবে যে কবরে আমাকে মাটি মঞ্জিল করা হবে ওই কবরে আমাকে শোয়ানোর আগে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিন মুঠো করে মাটি দেবেন গ্রামের মানুষেরা পাড়ার মানুষেরা কবিলার মানুষেরা গোত্রের মানুষেরা আমাকে মাটি দিয়ে চলে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরে আমাকে মাটি দেওয়ার আগে মাটি মঞ্জিল করবার আগে ওই কবরের ভিতরে একটু আপনি শুয়ে আপনার শরীরটাকে ওই কবরের মাটিতে স্পর্শ করিয়ে নেবে প্রথম এক নাম্বার আমার মৃত্যুর পরে আমার কাফনের কাপড় হবে আপনার পুরানো জুব্বা পিরহানের কাপড় দ্বিতীয় নম্বর হচ্ছে আমাকে যে কবর দেওয়া হবে ওই কবরে আমাকে শোয়ানোর আগে আপনি একটু শুয়ে আপনার শরীরটাকে স্পর্শ করিয়ে নেবেন তৃতীয় নম্বর শর্ত ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমাকে যখন মাটি মঞ্জিল করা হবে আমাকে মাটি মঞ্জিল করবার পরে সকলে চলে আসবে ইয়া রাসূলুল্লাহ আপনি যেন খবরদার আসবেন না আমার কবরের পাশে একটু আপনি দাঁড়িয়ে থাকবেন জোরে বলো এ কি বলা হয় খাউফ ইলাহি এটাই হলো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় এই ভয় যদি আমার অন্তরে না থাকে খেয়াল রাখতে হবে এই দুনিয়াও শেষ আখিরাতও শেষ দুনিয়াও শেষ আখিরাতও শেষ একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়েন একটু মুহাম্মদের সঙ্গে পড়েন وعلى آل سيدنا ওই বাগানকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান যেটা বললেন না ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া পুরাণ ওই নদী বলো পাহাড় সাগর বলো সবই যে প্রভুর দয়া পুরাণ সে যে আল্লাহ মহান আল্লাহ 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 ওই পাহাড়কে যদি প্রশ্ন করো খুঁটি বিহীনে নীল আকাশে দেখি কত রূপ তারা সকাল বেলা সূর্যের আলো রাতে তারাদের মেলা জোরে বললেন না আরেকটু জোরে হবে না নারে শুকুর বিহীনে খুঁটি বিহীনে নীল আকাশে দেখি কত রূপ খেলা সকাল বেলা সূর্যের আলো রাতে তারাদের মেলা ওই সূর্য বলো আর চন্দ্র বলো সবই যে প্রভুর দয়া পুরাণ ওই সূর্য বলো আর চন্দ্র বলো সবই যে প্রভুর দয়া পুরাণ সে যে আল্লাহ মহান আল্লাহ 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 ওই বাগানকে যদি প্রশ্ন করো সৃজন করেছো এই পৃথিবী দিয়েছো শত শতনে আমার তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে সব
আমার সৃজন করেছো এই ধরনী দিয়েছো শত শতনে আমার তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে সাক্ষী আমার এই পৃথিবী বলো আর চন্দ্র বলো সবই যে তোমার দয়া কোরআন এই পৃথিবী বলো আর ধরনী বলো সবই যে তোমার দয়া কোরআন সে যে আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাহাড়কে যদি প্রশ্ন করো ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া কোরআন ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া কোরআন সে যে আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ ওই পাহাড়কে যদি প্রশ্ন করো আল্লাহুম্মা গান খুলে পড়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও সোনেরা ভাইরা বাপেরা আল্লাহ নবী দিও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সুহাবেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীটা নবী হাবিবুল্লাহকে আম্মা জান আয়েশা এই তিনটে ওসিয়াত করেছিলেন আম্মা জানের ওসিয়াত শুনে আল্লাহ নবী দিও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেছিলেন ও বিবি আয়েশা আয়েশা ও বিবি খাদিজা 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 কি ব্যাপার আপনার অন্তরের ভিতরে এমন কথা কেন উদয় হয়েছে খাদিজা এই সময় আমাদের আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আমার অন্তরের ভিতরে বড় ভয় হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও কোনো ভয় নয় ভাই আমার এটাই আমি খাদিজা আমার জীবন জিন্দেগিতে যা কিছু নেক আমল করেছি যা কিছু নামাজ আদায় করেছি যা কিছু ইবাদত বন্দেগী করেছি যা কিছু দুনিয়াদারি করেছি আমার এই দুনিয়াদারির নেক আমলের মাধ্যমে আমি আল্লাহ পাকের দরবারে ময়দানে হাসরের দিনে ছাড় পাবো এটা আমার মনের ভিতরে ইখতিলাফ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বলেছেন আল কবরু হাফারাতু মিনাল্লাহ কবরটা কারো জন্য হবে জাহান্নামের একটি বিশেষ গাড্ডা কারো জন্য হবে জান্নাতের বাগান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলেছেন কবরটা কারো জন্য হয়ে যাবে আল গরিকু ফিল বাগার আল বাহারু ফিল কবর আপনি তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল কবরু আউয়ালু মিম্মা নাসিরাতুল আখিরাহ আপনি তো বলেছেন কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল ওই জায়গায় যে ব্যক্তি ধরা পড়ে যাবে তার সমস্ত মঞ্জিলটা কি হবে বড় কঠিন হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ এইজন্য আমি খাদিজা আপনাকে ওসিয়াত করে যাচ্ছি আমার মৃত্যুর পরে আমার জন্য যে কবরটা হবে ওই কবরে একটু আপনি আপনার শরীরটা স্পর্শ করাবেন আপনার শরীরটা যদি স্পর্শ হয়ে যায় আমার এটা বিশ্বাস এটা আমার ঈমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই কবরের মাটি আমি খাদিজা আমাকে কষ্ট দিতে পারবে না জুড়ে বলুন
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলছেন খাদিজা, ও খাদিজা কি ব্যাপার, আপনি কেন কিসের জন্য বললেন যে আমি রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল করবেন, জীবনে একটা ভালো শাড়ি পরলেন না, আপনি আমি নবী আমার সঙ্গে জীবন যাপন করা অবস্থায় কোনদিন পেট ভরে খানা খেলেন না খাদিজা, অথচ মৃত্যুর পরে আমি নবী আপনাকে একটা নতুন কাপড়ের কাপড় দেব, সেটাও আপনি নিষেধ করছেন, কি বিষয়, ব্যাপারটা কি? ওই সময় আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, হে আল্লাহর নবী, এজন্যই আমি ওসিয়ত করছি যে আমি খাদিজা, আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমার মৃত্যুর পরে নতুন বাজার থেকে কিনে আনা কাফনের কাপড়ে এর কোনো আমি নিশ্চয়তা হতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার গায়ে, আপনার শরীরের সঙ্গে, আপনার জিসমের সঙ্গে, বডির সঙ্গে যে কাপড়ের সংযুক্ত ছিল, ওই রাসূলুল্লাহর গায়ে দেওয়া জুব্বা মোবারক যদি খাদিজার গায়ে থাকে, ওটা যদি আমার জন্য কাফনের কাপড় হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার আত্মবিশ্বাস যে দুই দিকের মাটি এসে আমি খাদিজা আমাকে চেপে দেবে না, কারণ এটা আপনার সম্মানে আল্লাহ আমাকে কবরে হেফাজত করে নেবেন। জোরে বলে আমার এই ভয় আছে বাপ, এই জওয়ান ভাইরা আমাদের নিজের চিন্তা ভাবনা আছে। মুসলমান মানে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জুনাফেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে জীবন যাপন করতে করতে বেশ কিছুটা দিন হয়ে গেছে। আম্মা জান খালিদা দুনিয়া জমিন থেকে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী বড় মর্মাহত হয়ে পড়লেন, আল্লাহ নবী বড় ভেঙে পড়লেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেছে। আম্মা জানের জন্য আল্লাহ নবীকে যে ওসিয়ত তিনি করেছিলেন, ওই ওসিয়ত বরাবর আম্মা জানের জন্য রাসূলুল্লাহ ব্যবস্থাপনা নিয়েছে। রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান হযরতে খাদিজা ইন্তেকাল হয়ে গেছে, আর আম্মা জান খাদিজার জন্য রাসূলুল্লাহ ব্যবস্থাপনা দিয়েছেন। কি ব্যবস্থা? যে ইন্তেকাল হয়ে গেছে, তাকে গোসল পাতি দেওয়া হয়েছে, দেওয়ার পরে কবর খনন করা হয়েছে। সেই কবরে রাসূলুল্লাহ নিজে শুয়ে পড়ে একটু এই কবরের মাটির সঙ্গে রাসূলুল্লাহর দেহটাকে, রাসূলুল্লাহর জিসমটাকে একটু স্পর্শ করিয়ে নিলেন। জোরে বলো। রাসূলুল্লাহ জিসমকে স্পর্শ করিয়ে নিলেন। তারপরে রাসূলুল্লাহ নিজেই তিনি জানাজা আদায় করলেন। জানাজা আদায় করবেন, তার আগে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ আপনার জুব্বা মোবারকটাকে, যে জুব্বা মোবারক আম্মা জান সেলাই করে রেখেছিলেন, সেটাকে দিয়ে তিনি কাপড়ের ব্যবস্থা করলেন। করবার পরে জানাজা হলো, জানাজার পরে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে কবরস্থ করা হলো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবায়ে কেরাম সকলে চলে আসেন। আল্লাহর নবী সেখান থেকে আসছেন না, রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন। রাসূলুল্লাহ কি করছেন? দাঁড়িয়ে রয়েছেন। সাহাবায়ে কেরামরা দূরে চলে আসেন, এসে খেয়াল করছেন, ফলো করছেন রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহ কি করেন? নবী এখানে দাঁড়িয়ে আছেন কেন? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আম্মা জান খাদিজা কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের যে জায়গাতে, যে কবরেতে বাড়ি মনজিল করা হয়েছে, ও কবরেতে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী আমার দেখতে লেগেছে দুই দিকের মাটি কানা খাদিজার কবরে সরে আসতে লেগেছে। আমার নবী দিন দুনিয়ার বাদশা দুইটা হাত দুই দিকে সম্প্রসারিত করে দিলেন। আমার নবী চরম ভাবে দুই দিকের মাটিটাকে এমন করে ঠেলে ধরতে লাগলেন। আল্লাহ নবী এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ নবী দুইখানা হাত দিয়ে দোয়া চাইলেন। দোয়া চেয়ে আল্লাহর নবী তিনি ঘরের দিকে রওনা হলেন। মুসলমানের ছেলেরা, মুসলমান ঘরের মেয়েরা, বিশ্ব নবী
হাবিবুল্লাহ আমাদের নবী পাকের স্ত্রী আমাদের নবী পাকের আলিয়া আমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল খুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে তিনি আম্মা জান ফাতেমার মা অপরদিকে তিনি রাসূলুল্লাহর স্ত্রী অপরদিকে তিনি তার জীবন জিন্দেগিতে যা কিছু তিনি রেখেছিলেন যত ধন সম্পদ সব নবীর জন্য দান করে দিয়েছিলেন সবকিছু দান করে দিয়েছে দেওয়ার পরেও তানার অন্তরে কবরের ভয় কতটা চিন্তা করেন ঠিক তদ্রূপ তানার কলিজার টুকরি বেটি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল হয়ে যাবেন আল্লাহর রাসূল 633 খ্রিস্টাব্দে বিশ্বনবী হাবিবুল্লাহ ইন্তেকাল হয়ে যাবেন আম্মা জান আয়েশা হযরতে আপনার কিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর দরবারে বসে বসে কাঁদছেন আল্লাহর হাবিব এই কান্নাখানা দেখে আম্মা রাসূলুল্লাহ বলেছিলেন ফাতেমা কান্নাকাটি করো না মা আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে সর্বপ্রথম যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আমার সঙ্গে দেখা হবে তিনি হলেন আমার ফাতেমা জোরে বলুন আম্মা জান ফাতেমা তিনি ইন্তেকাল হয়ে যাবেন রাসূলুল্লাহ তিনি আগে থেকে ভবিষ্যৎবাণী করেন রাসূলুল্লাহ এই ভবিষ্যৎবাণী করবার পরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এত কান্না কাঁদতেন কবরের জন্য বলা যাবে না তিনি একদিন রাতের বেলা তার স্বামী হযরত আলী মুর্তজাকে ডেকে বলছেন হে আমার প্রাণের স্বামী আলী মুর্তজা আল্লাহ পাকের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে রাতের ভাগে মৃত্যু দেন প্রথম কথা দ্বিতীয় নম্বর হচ্ছে আমার যখন মৃত্যু হয়ে যাবে আমাকে রাতের ভাগে কি করবেন দাফন করে দেবেন আমার মৃত্যুর সংবাদটা গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কবিলা কবিলা গোত্রে গোত্রে খবরদার প্রচার করবেন না কারণ গ্রামের মানুষ যাতে না দেখতে পায় যত শিগগিরই আমাকে কাফন দাফন করতে পারেন ততই ভালো আমার জন্য তত তাড়াতাড়ি আপনি কাফন দাফন করে দেবেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আপনার কিনা ইন্তেকালের পরে আল্লাহ রাসূল মরম হতে পড়লেন তার কিছুক্ষণ পরে কিছু বছর পরে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেলেন আম্মা জান হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 10 বছর জীবন জিন্দেগি করবার পরে রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন এবারে 6 মাস পরে আম্মা জান ফাতেমা ইন্তেকাল হয়ে যাচ্ছেন এই ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাহাবা হযরতে আবু যার গফারি নাম শুনছেন আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তিনি কবর খনন করে কবরের কাছে গিয়ে যে কবরটা খনন করা হয়েছে ফাতিমার জন্য রাতের বেলা ওই কবরের কাছে গিয়ে বলছে হে কবর তুমি কি জানো তোমার গর্ভে আজকে কাকে রাখা হবে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে তোমার কাছে আজকে কাকে শোয়ানো হবে কবর তুমি কি জানো হে কবর তোমার কাছে রাসূলুল্লাহর বেটি মা ফাতেমাকে রাখা হবে জি আমার ভাইয়েরা তোমার কাছে কাকে রাখা হবে তুমি কি জানো হে জওয়ানেরা যুবকরা শুনেন মা ফাতেমাকে বলছেন হে কবর তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হবে তোমার গর্ভেতে আজকে ইমামে হাসান ইমামে হুসাইনের আম্মা জানকে রাখা হবে খবরদার সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাতকে রাখা হবে তুমি সাবধানতা অবলম্বন করো মুসলমান ঘরের ছেলেমেয়েরা পাড়া তরুণেরা এ রাসূলেরা আল্লাহ নবী সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবা যখন তিনি এই কবরের কাছে গিয়ে ওই রাতের ভাগে আল্লাহ নবী সাহাবা হযরত আবু যার গফারি হুজুর আবা যখন এই কথা বলতে লেগেছেন ও কবর আপনি কি জানেন এ মাটির কবর আপনি কি জানেন আপনার গর্ভেতে কাকে রাখা হবে ইমামে হাসান হুসাইনের মাকে রাখা হবে এ মাটির কবর আপনি কি জানেন আপনার গর্ভে কাকে রাখা হবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরে মা ফাতেমাকে রাখা হবে রাসূলুল্লাহর আলিয়া আম্মা জান ফাতেমা রাসূলুল্লাহর কলিজার টুকরে বেটি হযরতে ফাতেমাকে রাখা হবে সাইয়্যিদাতুন নিসাকে রাখা হবে এ মাটির কবর তুমি কি জানো তোমার গর্ভে কাকে রাখা হবে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা আল ইমাম হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাত জান্নাতের সরদার ইমামে হাসান ইমামে হুসাইনের মাকে তোমার গর্ভে রাখা হবে
ওই সময় কবর থেকে আওয়াজ আসতে লেগেছে, হে আল্লাহ পাকের নবী সাহাবা, হে আল্লাহ পাকের বান্দা, আমি মাটির কবর তোমাকে বলে দিই শুনে নাও। এই ইমামে হাসান হোসাইনের মা, আমি কবরটাকে চিনি না। এ রাসূলুল্লাহর বেটি, আমি কবরটাকে চিনি না। জান্নাতে সরদারিনী, এ সাইয়্যিদাতুন নিসা, আমি কবরটাকে চিনি না। আমি চিনি তাকে যে আমার কাছে আমল নিয়ে আসতে পারবে, নবী পাকের সুন্নতে জীবনকে নিয়ে আসতে পারবে। আল্লাহ পাকের কিতাবুল্লাহ, আল্লাহ পবিত্র কিতাবুল্লাহ পরিপূর্ণভাবে নিয়ে আসতে পারবে। আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব। জি, তাহলে চিন্তা করেন, আমি আপনি আমরা দুনিয়ার জমিনে সেই তুলনায় আমি আপনি কিছু, অথচ আমার আপনার কবরের চিন্তা ভাবনা একদম নেই। আমরা একেবারে বিরল, আমরা একেবারে উদাসীনতার সঙ্গে দুনিয়ার জীবন যাপন করছি। ঠিক বলছি না ভুল বলছি? দুরূদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মদ পড়েন, একটু মুহাম্মদের সঙ্গে পড়েন। এতগুলো ভাইরা আছে, একটু জোরে পড়েন। हर वक्त तस्वुर में मदीने की गली हो, हर वक्त तस्वुर में मदीने की गली हो, और यार मोहम्मद है मेरे दिल की बसी हो। बन जा मैं मदीने का मुसाफिर, काश मैं बन जा मैं मदीने का मुसाफिर, खैरो हुई तैयबा को बारात हो चली हो, खैरो होए तैयबा को बारात हो चली हो। हर वक्त तस्वुर में मदीने की गली हो, हर वक्त तस्वुर के मदीने की गली हो, और यार मोहम्मद की मेरे दिल की बसी हो। ऐ काश मदीने में मुझे मौत हुआ में, ऐ काश मदीने में मुझे मौत हुआ में, कदमों तेरे सर ओ मेरी रूह चली हो, कदमे तेरे सर मेरी रूह चली हो। हर वक्त तस्वुर में मेरे दिल है बसी हो, यार मोहम्मद है मेरे दिल की बसी हो। आका हो मैं जहन्नम तू भी सुन ले, आका हो मैं मदीने जहन्नम तू भी सुन ले, और कैसे जले जो ले मदीनतरी हो, यार मोहम्मद है मेरे दिल की बसी हो। हर वक्त तस्वुर में मदीने की गली हो, यार मोहम्मद है मेरे दिल की बसी हो। अल्लाहुम्मा
وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা দেখেন, এই জীবন জিন্দেগি সব কিছুর পরিসমাপ্তি ঘটবে না ঘটবে না। আমি ইন্তেকাল হয়ে যাব না যাব না, দুনিয়া থাকবো সকলে চিরদিন, থাকতে পারবো না, সকলেই বিদায় নিয়ে চলে যাব। তাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে আপনাকে আখিরাতের কিছু পাতে সঞ্চয় করতে হবে না হবে না। জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগিটা কিভাবে কেটেছে একবার আমি ভেবেছি। আল্লাহর নবী ঈমান ইসলাম প্রচার করার জন্য, আমার আপনার জন্য আল্লাহর নবী কত মেহনত করেছেন, কত কষ্ট করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনকে কিভাবে কাটিয়েছেন একবার ভেবেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে, তিনি মক্কার জমিনে ছিলেন, এক তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তিনি আপনার হযরত উসমান বিন তালহা, নাম শুনছেন? উসমান বিন তালহা, এনার কাছে কাবা ঘরের চাবি ছিল। কিসের চাবি? খানায় কাবার চাবি। এই উসমান বিন তালহার হাতে যখন খানায় কাবার চাবি ছিল, এমন অবস্থায় আল্লাহর রাসূল এক তারিখে কিছু সাহাবা হুজুরদেরকে নিয়ে খানায় কাবার মধ্যে প্রবেশ করবার জন্য মক্কার জমিনে খানায় কাবার পাদদেশে গিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহর নবী বললেন, হে উসমান বিন তালহা, আমরা তো কাবার মধ্যে প্রবেশ করতে চাই। হযরত উসমান বিন তালহা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ঢুকতে দেব না। ভালো করে বুঝবেন, তখন উসমান বিন তালহা জাহেলিয়া যুগের মধ্যে ছিলেন, বুঝছেন না, জাহেলিয়াতের মধ্যে ছিলেন। তখন ঈমান গ্রহণ করেননি, রাসূলুল্লাহর হাতে হাত দেননি, নবীর সঙ্গী লাভ করতে পারেননি তিনি। হযরত উসমান বিন তালহা তিনি বললেন যে প্রবেশ করা হবে না। আল্লাহর রাসূল বললেন, উসমান, এই উসমান বিন তালহা, আমি রাসূলুল্লাহ খানায় কাবার চত্বরে দাঁড়িয়ে আজকে আপনাকে বলছি, শুনেন, এমন একটা দিন এসে যাবে, এই কাবা ঘরের চাবি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে চলে আসবে। জোরে বলো, এমন একটা দিন এসে যাবে, খানায় কাবার চাবি আমার হাতে চলে আসবে, আর আমি রাসূলুল্লাহ সেদিনে যাকে ইচ্ছা তাকেই এই খানায় কাবার চাবিটা দিয়ে দেব। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও মাসনাপুরেরা, নওজোয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, উসমান বিন তালহা আর তিনি দেরি করলেন না, তিনি চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তিনি ভেবেই নিলেন, হায় রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যেটা বলেছেন, আমার রাসূলুল্লাহ যেটা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন, সেটা অবশ্যই প্রমাণিত হয়ে যায়, সেটা অবশ্যই আপনার প্রমাণিত হয়ে যায়, সেটা অবশ্যই ঘটে যায়। এই না চিন্তা ভাবনা করে উসমান বিন তালহা খানায় কাবার দরজাকে খুলে দিলেন। আল্লাহ নূর নবী রাসূলুল্লাহ, হে আমার নওজোয়ানেরা, তরুণেরা, আল্লাহর হাবিব তিনি এই খানায় কাবা থেকে খানায় কাবার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী খানায় কাবার মধ্যে প্রবেশ করে আল্লাহর হাবিব খানায় কাবার ভিতরের প্রয়োজন মিটিয়ে আল্লাহ নবী বার হয়ে চলে আসলেন। আল্লাহর হাবিব তিনি দুনিয়ার বাদশা নবী আমার বার হয়ে চলে আসলেন। বার হয়ে চলে আসবার পর থেকে উসমান বিন তালহা অন্তরের মধ্যে একটা চিন্তা, একটা ভাবনা এটা হতেই লেগেছে যে রাসূলুল্লাহ যখন এই কথা বলেছেন, নিশ্চয়ই এটা বাস্তবায়িত হবে। নবী যেটা বলে একবার জবান দিয়ে, সেটা অবশ্যই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথাটা আল্লাহ এত সত্য করে দিয়েছে, রাসূলুল্লাহ কোনদিন মিথ্যা বলেন না। কারণ আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর জমিনে এক নম্বর সত্যবাদী হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন নবী, আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, রাসূল হলেন পৃথিবীর নাম্বার 1 ক্যারেক্টার, চরিত্রবান, গুড ক্যারেক্টারসের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এক নম্বর মানুষ
হচ্ছে রাসূল নবী। আল্লাহর নবী যখন বলেছেন উসমান বিন তালহার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, হায় রে হায়, কি হবে মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার হাবিব নবী প্যারা নবী আল্লাহর হাবিব যখন এই কথা বললেন আল্লাহ নবী বলে চলে গেলেন। তারপরে আল্লাহ নবী আল্লাহ হাবিব মক্কা ছেড়ে তিনি চলে গেলেন, মদিনা জমিনে চলে গেলেন। 622 খ্রিস্টাব্দে এই পবিত্র রজব মাস, এই রজব মাসে আল্লাহ পাক আমার নবীকে আসমানেতে ডেকেছিলেন, আমার নবীকে আল্লাহ পাক ডেকেছিলেন, আমার নবীকে দাওয়াত করেছিলেন, আমার নবীকে আল্লাহ পাক আসমানে দাওয়াত করেছিলেন, ইনভাইট করেছিলেন, আমার নবীকে আসমানে দাওয়াত করা হয়েছিল। আমার নবী আসমানে গিয়েছিলেন, আল্লাহ পাক কোরআনুল হাকীমের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী দিন দুনিয়ার বাদশাহ আমার নবীকে আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ওই মহান আল্লাহ পাকের গুণকীর্তন করি। আসরা বিআবদি যিনি তার বান্দাকে খানায়ে কাবা থেকে মসজিদুল আকসা তিনি পরিভ্রমণ করিয়েছিলেন। আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মক্কা জমিন থেকে খানায়ে কাবা থেকে মসজিদুল আকসায় চলে গেলেন। আমার নবীকে ইসরা করানো হলো, আমার নবী ওই জায়গাতে গিয়ে দেখছেন 160,000 ফেরেশতা আর 1,23,999 জন নবী কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার নবীকে দেখে মারহাবা 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 আল্লাহ নবীকে দেখে জানাতে লেগেছে। আমার নবীর জন্য মসজিদুল আকসাতে একটা জায়গা ফাঁকা রাখা রয়েছে, ওই জায়গাটার নাম হলো মেহরাব। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি এই মেহরাব শরীফে দাঁড়িয়ে যান হুজুর, আপনি মেহরাব শরীফে দাঁড়িয়ে যান হুজুর। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন, পিছনে 1,23,999 জন নবী পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবের পিছনে আপনার কিনা মুক্তাদি হয়ে গেছে, নামাজ আদায় করে নিয়েছে, নামাজ আদায় হয়ে গেছে। হযরত জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে এবারে অপরাধ নামের জান্নাতি বোরাকে করে নিয়ে আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাকের জাহান্নামের পরিভ্রমণ করাবেন। আল্লাহ সাত আসমান জমিনের উপরে আল্লাহ পাকের আরশে মুআল্লা আরশে মুআল্লাতে হাবিবুল্লাহকে পৌঁছে দিয়েছে। যেটা বললেন না সকলে মিলে হলো না, একবার তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর। সিদরা দেবী आगे कौन गया, जिब्रील आमीन से पूछो, मिराज का दूल्हा कौन बना, जिब्रील आमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा। है शरफ़े नामों का रुतबा, जिब्रील आमीन से पूछो, मिराज का दूल्हा कौन गया, जिब्रील आमीन से पूछो। सीधे रात भी आगे कौन बना, जिब्रील आमीन से पूछो। জিবরিল এসে বলছে, জিবরিল
हजरत जिब्रील अमीन अलैहिस्सलाम रसूलुल्लाहर काছে এসে বলছে जिब्रील सलाम ने फरमाया जन्नत की सवारी लेकर जा है नबी আপনি উঠুন আমি জিবরাইল এসে আপনার কাছে ফরমাচ্ছি আপনার কাছে বলছি জান্নাত की सवारी लेकर जा জান্নাতের সওয়ারি এসে গেছে জান্নাত থেকে বুরাক এসে গেছে সওয়ারি হলেন আপনি আপনাকে সওয়ারি বানিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করা হবে জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আপনি উঠুন আল্লাহর নবীকে নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হুজুরকে নিয়ে চলে গেলেন কোথায় কি বললাম যখন এসেছেন তখন রাসূলুল্লাহ রয়েছেন রাসূলুল্লাহর ফুফু আম্মা হযরতে উম্মে হানির ঘরে আল্লাহর নবী সেইখান থেকে নিলেন নবীকে নিয়ে মসজিদুল আকসাতে আপনার মসজিদুল হারামে আসলেন আল্লাহর নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ইসরা করালেন ওইখান থেকে রাসূলুল্লাহকে নিয়ে আল্লাহ পাকের সাত আসমানের উপরে পবিত্র আরশে পাকে নিয়ে গেলেন অনেক কথা সুতরাং এই রজব মাসের 27 তারিখে বিশ্ব নবী রাসূলুল্লাহ পাক রাসূল পাকের মিরাজ হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ মানে কি বুঝতে পেরেছেন এই যে নামাজ আমরা পড়ি না পাঁচ ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজটাই হচ্ছে সবে মিরাজের রাতেরই আল্লাহ পাক উম্মতের জন্য ফরজ করেছিলেন যেটা বলে এই নামাজের কথা কোরআনুল কারীম শরীফের মধ্যে কত জায়গায় বলা আছে কথা বলেন 82 জায়গায় এই যে নামাজের কথাটা বলা হয়েছে তখন কোরআন নাযিল হয়েছে বটে কোরআন নাযিল হয়েছে 610 খ্রিস্টাব্দে কোরআন নাযিল হয়েছে ভালো করে বুঝবেন আর 27 রজব রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন 22 খ্রিস্টাব্দে 622 এ অর্থাৎ তার আগের বছরে 621 খ্রিস্টাব্দে নামাজ ফরজ হয়েছে কোরআন নাযিল হওয়ার 11 বছরের মাথায় বুঝছেন কি কোরআন নাযিল হওয়ার 11 বছরের মাথায় আপনার নামাজ ফরজ হয়েছে অথচ ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 82 জায়গায় নামাজের তাগিদ উম্মতকে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত এই কথা আল্লাহ বলেছেন না বলেন সুতরাং এই কোরআনুল কারীম আমরা তো মানি কতটা মানে আমাদের প্রয়োজন ছিল কোরআন দিয়ে জীবনকে পরিচালনা করা কিন্তু আমরা কি করছি দুনিয়ার সমস্ত আঞ্জাম দিয়ে জীবন পরিচালনা করছি কোরআনটাকে সাইডে রেখে দিয়েছি ঠিক বলছি না ভুল বলছি কোরআন দিয়ে যদি জীবন জিন্দেগি আমরা পরিচালনা করতাম আমরা সামাজিকতা দিক থেকে রাজনৈতিক দিক থেকে আপনার কোন দিক থেকে আমরা অপমানিত হতাম না শুধুমাত্র কোরআনকে দুনিয়ার জমিনে জীবন ব্যবস্থা হিসেবে মেনে না নেওয়ার কারণেই আমরা অপমানিত হয়ে থাকি কোরআন দিয়ে আপনি জীবন পরিচালনা করবেন দুনিয়ায়ও শান্তি পাবেন কবরেও শান্তি পাবেন আপনি হাসরের কিয়ামতের ময়দানেও শান্তি পাবেন হাসরের দিনেও আপনার বিচার সহজ হয়ে যাবে বিচারের পরে আপনার জান্নাত লাভ হয়ে যাবে জোরে বলো তাহলে আমাদের জীবন জিন্দেগি কিভাবে করতে হবে প্রিয় ভাইরা এটা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই ভাই কথা বলো ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो शहर मोहब्बत जहां मुस्तफा है को दिल चाहता है वही घर बनाने सुने से कंकड़ पुजादी से माटी सुने से कंकड़ पुजादी से माटी वही सर कटाने जो दिल चाहता है वो शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा
وعلى آل سيدنا মুসলমান ঘরের ছেলেমেয়েরা পাড়া তরুণেরা ও মুসলমানেরা বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কথা আপনাদের কাছে বলছিলাম মাঝখানে একটুখানি আপনাদেরকে বলছিলাম মিরাজ শরীফের কথা মিরাজের কথা বলছিলাম প্রধানত বিষয়টা আমার মিরাজের আলোচনাটা করবার কোনো উদ্দেশ্য নয় বলবার উদ্দেশ্য এটাই নামাজ যেটা ফরজ হয়েছিল এই মাসে এর কত বরকতময় করেছে এজন্যই আপনাদের কাছে একটু তুলে ধরলাম নামাজ ফরজ হয়েছিল এজন্যই আপনাদের কাছে একটু তুলে ধরলাম যে মূল কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী নবী খানায় কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত উসমান বিন তালহাকে বলেছিলেন ও উসমান বিন তালহা আমি নবী দয়ার নবী আমি রাসূল দয়ার রাসূল আপনাকে জানিয়ে দিলাম এমন একটা সময় আসবে এমন একটা মুহূর্ত আসবে এমন একটা দেরি সংখ্যক তাড়াতাড়ি সময় চলে আসবে আমি রাসূলুল্লাহ আমার হাতে খানায় কাবার চাবিটা চলে আসবে কথা বলছিলাম না জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলবার কয়েক বছরের মধ্যে নবী মক্কা থেকে কোথায় গেলেন মদিনায় চলে গেলেন আর মদিনায় যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে এত পরিমাণে সাহাবায়ে কেরাম তারা ঈমান গ্রহণ করেছে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তে 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 কয়েক লক্ষ হয়ে রূপান্তরিত হয়ে গেছে জোরে বলো আচ্ছা একটা মানুষের যখন সামনে পিছনে ডাইনে বামে মহব্বতের মানুষ তার আনুগত্য করবার মতো মানুষ লক্ষ লক্ষ রূপান্তরিত হয়ে যায় লক্ষ লক্ষ জনতা হয়ে যায় সেই নেতার বলেন সেই মানুষটার বলেন সেই ব্যক্তির অন্তরে আর কোনো চিন্তা ভাবনা ভয় থাকে কোনো ভয় থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ হকের পক্ষে নবী কিসের পক্ষে তিনি হচ্ছেন আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের রাসূল দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির বার্তা নিয়ে দুনিয়াতে এসেছেন রাসূলুল্লাহ কাউকে কষ্ট দেননি আল্লাহর হাবিব তো জাহানের বাদশা দুনিয়াতে যা কিছু করেছেন সবটাই উম্মতের জন্য মানুষের জন্য পৃথিবীর সকল শ্রেণীর আপনার সৃষ্টির জন্য উপকার জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আজ পর্যন্ত জীবনে আপনারা কোনদিন শুনেছেন আল্লাহর রাসূলের ব্যবহার আচার আচরণের মাধ্যমে কোন একজন মুসলমান তো দূরের কথা কোন ইহুদি কোন আপনার খ্রিস্টান কোন ইহুদি কোন নাসারা আল্লাহর নবীর ব্যবহারে কষ্ট পেয়েছে শুনেছেন আল্লাহর নবী পৃথিবীতে ঈমান ইসলাম প্রচার করেছে কাউকে পিটিয়েছে কাউকে জেলে বন্দী করেছে জেলখানায় কাউকে কয়েদি বানিয়েছে না রাসূলুল্লাহর আচার ব্যবহার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর এত সুন্দর শিষ্টাচার ছিল নবীর এমন সুন্দর প্রেম ছিল ভালোবাসা ছিল মুহাব্বত জানে মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের চরিত্রটা এত ভালো ছিল আমার নবীর প্রেম দেখে ওই সময়কার বেদুইন কাফেররা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়েছিলেন জোরে বলো রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা চলে গেলেন যাওয়ার পরে এত পরিমাণ সাহাবায়ে কেরামের সংখ্যা আল্লাহ পাক বাড়িয়ে দিলেন নবীর সঙ্গে সাথীর সংখ্যা বেড়ে গেল রাসূলুল্লাহ বললেন সাহাবারা এ বাবা সাহাবারা এবারে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনটাকে আমি নবী ফাতহ করে ফেলবো জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ঘরের ছেলেমেয়েরা পাড়া তরুণেরা ও জামালপুরের নওজোয়ানেরা আল্লাহর বান্দাগণেরা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা আমার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ছিলেন এই মক্কার জমিন থেকে চলে যাওয়ার পরে হুদায়বিয়া নামে একটি জায়গা রয়েছে ওই হুদায়বিয়া সন্ধি হয়েছিল এটা আপনারা কম বেশি সকলে শুনেছেন যারা ইসলামিক হিস্ট্রি ইসলামিক ইতিহাস জানা পড়েছেন আপনারা এটা খবর রেখেছেন হুদায়বিয়া সন্ধি হয়েছিল ওই হুদায়বিয়া
হুদায়বিয়ার সন্ধিতে কি লেখা ছিল? সন্ধি মানে হলো চুক্তিপত্র, সন্ধি মানে হলো চুক্তিপত্র। সেখানে লেখা হয়েছিল আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরেতে যদি কোনো মক্কার কোনো মানুষ মদিনায় চলে যায় তাকে মদিনায় আর মক্কায় আবার ফেরত দিতে হবে। আর যদি কোনো মদিনার মানুষ মক্কার জমিনে ফিরে আসে, মক্কার জমিনে চলে আসে, তাহলে মক্কার মানুষেরা আর মদিনায় ফেরত দেবেন না। আর যেটা কি ন্যায় বিচার হলো? এটা ন্যায় বিচার। মক্কার কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান এরা সকলে মিলে এই চুক্তি করলো যে রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় চলে গেছে তো গিয়েছে, যা কোনো অসুবিধা নেই, কিন্তু খুব কড়া ভাবে প্রহরী দিয়ে পাহারা দিতে লেগেছেন গোটা মক্কার বর্ডার। বুঝছেন না? গোটা মক্কার বর্ডার খুব কড়া ভাবে সারা রাত 24 ঘন্টা পাহারা আর্মি ফোর্স বিএসএফ দিয়ে ঘিরে দিয়েছে সাহাবা আপনার কিনা মক্কার কাফেরেরা, যাতে করে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন অনুগামী মুহাম্মদের মানুষ মক্কা থেকে রাত্রিবেলা চোরাপথে চুরি করে মক্কা থেকে মদিনায় না পালিয়ে যেতে পারে। বুঝছেন না? কিন্তু ইতিমধ্যে এত কড়া নজর রাখার পরেও, এত কড়া পাহারা থাকার পরেও মক্কা থেকে মদিনায় কিছু রাসূলুল্লাহর পাগল ছিল, তারা মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মক্কার কাফেররা এরা সহ্য করতে পারল না। এরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা একটা সন্ধি করতে চাই, একটা চুক্তিনামা করতে চাই, একটা লিখিত আমরা সন্ধি চুক্তি করতে চাই। সেটি হচ্ছে যে এই মক্কা থেকে যদি কেউ মদিনায় চোরাপথে চুরি করে পালিয়ে যায় তাকে মক্কায় ফেরত দিতে হবে। আর যদি মদিনা থেকে কেউ মক্কায় চলে আসে আমরা কিন্তু তাকে ফেরত দেব না। আল্লাহর নবী সাহাবারা রেগে একেবারে মানে কি বলা যায়, রেগে রক্ত গরম হয়ে যাবার মতো শরীর মানে বিবর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী বলছে, বাবা সাহাবারা, যদি তারা এটা স্বাক্ষরিত করে এই চুক্তিনামা যদি তারা স্বাক্ষরিত করে নিয়ে তারা যদি এটাকে শান্তি পায়, যদি একটা ঝামেলা চুকিয়ে যায় তো যাক, যদি মদিনা থেকে কেউ যায় গিয়ে পড়ে তাকে যদি ফেরত না দেয় তা নাই দেয়, আর মক্কা থেকে যে আসবে আমরা তাকে ফেরত দিয়ে দেব। কিন্তু আল্লাহ পাক ঠিক ব্যবস্থা আমাদের জন্য ব্যবস্থাপনা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সর্বসময়ের ভরসা টাকার উপরে, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, যা কিছু ভরসা আশা সব আল্লাহ পাকের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও রাসূলেরা, এইভাবে চুক্তিনামা লিপিবদ্ধ হয়ে গেছে। ওই চুক্তিনামাটাকে খানায়ে কাবা দেওয়ালেতে টাঙিয়ে দিয়ে রেখেছে। ওই চুক্তিনামাটা, ওই দলিল পত্রটাকে খানায়ে কাবার দেওয়ালে টাঙিয়ে দিয়ে রেখেছে কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান এদের দল তারা চিন্তা ভাবনা করলো এত সুন্দর একটা চুক্তিনামা সবাই দেখবে, খানায়ে কাবায় সবাই আসবে আর সবাই দেখবে, এখানে মিলন মেলা হবে। এই মেলায় সবাই আসবে আর দেখবে যে মক্কা ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কেউ মদিনায় যেতে পারবে না। যদি চলে যায় আবার তাকে হাতে পায়ে দড়ি বেঁধে আমরা মক্কায় নিয়ে চলে আসবো। যদি মদিনায় কেউ চলে আসে ইচ্ছাকৃত ভাবে, তাকে কিন্তু আর এই মদিনা থেকে যদি কেউ মক্কায় চলে আসে আমরা তাকে আর মক্কায় ছাড়বো না। এই বড় আপনার চুক্তিপত্র লিপিবদ্ধ আপনার করে তারা খানায়ে কাবার দেওয়ালে ঝুলিয়ে দিয়েছে। আর আল্লাহ পাকের কি হুকুম, আল্লাহ পাকের কি হুকুম দেখেন, ওই মানে কয়েক বছর যেতে না যেতে ওই কাগজটায় ওই পোকায় খেয়ে শেষ করে ফেলেছে। জোরে বলো, জোরে বললেন না? রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। বেইজ্জতি করার মালিক আল্লাহ। দেখেন পৃথিবীর কারো লাগছে না, কোনো মানুষের দ্বারা কিছু হচ্ছে না, ওই পোকা দ্বারা। এই যে কিছু পোকা আছে না, কাঠ খেয়ে পুরো মাটি করে ফেলে, জি এই পোকার দ্বারা আল্লাহ পাক ওই কাগজটাকে, চুক্তিনামাটাকে আমার আল্লাহ মাটিতে রূপান্তরিত করে দিলেন। জোরে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার নবী দিন দুনিয়ার বাদশাহ হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজন সাহাবা হুজুরকে মক্কা জমিনেতে পাঠিয়ে দিলেন। ও সাহাবারা,
যান 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 মক্কা জমিনে চলে যান বাবা, মক্কা জমিনে চলে যান বাবা, মক্কা জমিনে গিয়ে আপনারা দেখে আসবেন ওই চুক্তিনামাটা কেমন আছে। আর আপনারা গিয়ে যদি প্রয়োজন মনে করেন আপনারা হজ করে আসবেন। হজের মৌসুমে ওই দুইজন সাহাবা হুজুরকে পাঠিয়ে দিলেন। তারা দুইজন এসে দেখলেন আরে গায় আল্লাহ পাকের কি রণকৌশল, মক্কার জমিনে খানায়ে কাবাতে, বাইতুল আতিকে, বাইতুল্লাহ শরীফে, মসজিদুল হারাম, বাইতুল্লাহ শরীফে গায়ে যে চুক্তিনামাটা লেখা ছিল আর কিছু কিছু অংশ এখনো সারা সারা অংশ রয়ে গেছে, কিন্তু যেখানে আপনার লিখিত ছিল ওই লিখিত সমস্ত কিছু পোকায় খেয়ে মাটি করে ফেলেছে, মাটি করে ফেলেছে। আল্লাহর নবী সাহাবা যখন এসেছে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা কে এসেছে, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা যখন এসেছে, আসবার পরে মক্কার কাফেররা বলছে, আবু সুফিয়ান ডেকে বলছে, ও উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আপনি যখন এসেছেন এবছরে তো আপনি হজটা করে যান, আপনি কি করে যান, হজটা করে যান। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি আপনি হজ করব, আমার নবী এখনো হজ করতে পারেননি। রাসূলুল্লাহর মৃত্যুর আল্লাহর নবী যে বছর ইন্তেকাল করেছিলেন ওই বছরে রাসূলুল্লাহ জীবনের শেষ হজ করেছিলেন, বুঝছেন না? আল্লাহর নবী ওই বছরেই শেষ হজ করেছিলেন। নবী জীবনে একবার হজ করেছে 633 খ্রিস্টাব্দে। ওই 633 খ্রিস্টাব্দে মহানবী দুনিয়া থেকে ইহলোক ত্যাগ করে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়েছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমানে গনি হুজুর চলে গেলেন, চলে যাওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে খবরটাকে পৌঁছে দিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা বলুন সকলে আলহামদুলিল্লাহ, জোরে বলুন। আল্লাহর নবী দিন দুনিয়ার 12 সাল, তারপরে বছরে 621 খ্রিস্টাব্দে আল্লাহর হাবিব আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে আমার নবী দোয়া নবী নূর নবী হাবিবুল্লাহ মক্কার জমিনে প্রবেশ করছেন। জোরে বলবেন না, একটু যদি হবে না। যখন নবী আসছেন তখন নবীর সঙ্গে লক্ষের উপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, যখন তারা দূর থেকে ঘোড়ার উপরে সওয়ার হয়ে ঢাল তলোয়ার যেমন তাদের কাছে থাকতো তখনকার মানুষের কাছে, এখন দেখবেন আমাদের এই ভারতবর্ষের আমাদের এই আপনার কিনা ইন্ডিয়ায় যারা আপনার পাঞ্জাবে বসবাস করে, পাঞ্জাব বলে একটা রাজ্য আছে তো নাকি, স্টেট আছে তো, এই স্টেটের মানুষ যারা বসবাস করে তাদের কাছে দেখবেন বড় তলোয়ার থাকে, তলোয়ার থাকে না, হ্যাঁ, এগুলো কিন্তু সব লাইসেন্স করা, এবং এনাদের ওটাই হচ্ছে পাঞ্জাবিদের ওটা একটা তাদের দেখবেন দাড়ি, তাদের দাড়ি আছে, তাদের চুল বড়, মাথায় পাগড়ি থাকে, ঠিক বলছি না ভুল বলছি? ঠিক তদ্রূপ সেই সময়ের মানুষ যখনই যেখানেই তারা চলতো ঘর থেকে বার হলেই তাদের কাছে তলোয়ার থাকতো, বল্লভ থাকতো, তীর থাকতো, ধনুক থাকতো। তারা এগুলো নিয়ে যখন আপনার সওয়ারি হয়ে যখন ঘোড়ার উপরে উটের উপরে সওয়ারি হয়ে তারা দূর থেকে আসছে, 1 লক্ষ মানুষ যদি আসে, 1,20,000 মানুষ যদি আসে, তো দূর থেকে কতটা বলে মনে হয়? ঢাল আছে, তলোয়ার আছে, বল্লভ আছে, তীর আছে, ধনুক আছে, তার সঙ্গে কি আছে? ঘোড়া, উট, উষ্টি রয়েছে, বুঝছেন না? তার উপরে সওয়ার হয়ে আসছে। পিছন দূর থেকে দেখতে পাচ্ছে শুধু ধুলো উঠছে, মরুভূমি, মরুভূমি তো সাদা বালিয়ার বালি, মরুভূমির বালি। তারা দেখে কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এই আবু সুফিয়ানের স্ত্রীর নাম হচ্ছে হেন্দা। কি বললাম? হেন্দা। এই হেন্দা নামের মহিলা, এরা দুজন আর হারাতে পারেনি, সবাই পালিয়েছে, সবাই মক্কা ছেড়ে পালিয়ে গেছে। দেখো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল নিয়ে আসছে, আমাদের এবারে জীবন শেষ, আমাদের মেরে ফেলবে, ঘরবাড়ি লুট করে ফেলবে, আমাদের সর্বস্ব শেষ হয়ে যাবে। এই না মনে করে মক্কার জমিন থেকে যারা নবী সাহাবাইদেরকে মেরে রেখেছিলেন তারা ভয়তে সব পালিয়ে চলে যাচ্ছেন। আচ্ছা, যে অপরাধ না করবে তার অন্তরে কি ভয় লাগবে? ভয় লাগবে না? আমি যদি আপনাকে মারি, আপনাকে কষ্ট দেই, তাহলে আপনি যখন একটা জায়গা তৈরি করে ফেলবেন, আমি যখন দুর্বল হয়ে যাব তখন আমার মনের মধ্যে এটা হবে যে আমি ওনাকে মেরেছিলাম, কষ্ট দিয়েছিলাম, মেরে খেয়েছিলাম, আজকে আমার ব্যবস্থা করে ছাড়, তাই তো নাকি? কিন্তু সাহাবা হুজুররা তারা আসছেন, আল্লাহর নবী বলছেন একজনকে মারা তো দূরের কথা, কারো দিকে কড়া নজরে তাকাবে না পর্যন্ত। জোরে বলো,
জোরে বললেন, একটু জোরে হলো না? একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু মোহাম্মদের সঙ্গে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলায়। ও হাশিমে মাকি ও হাশিমে মাকি মাদানি শাফাআতে সাফিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। সকলে আমার সঙ্গে বলেন, কে আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলায়। ও হাশিমে মাকি ও হাশিমে মাকি মাদানি শাফাআতে সাফিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। হাজরাতে ওমর করতে কতাল নবীর দারে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে হবে না? একটু জোরে বললেন না? একটু আওয়াজ দিয়ে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাজরাতে ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী মানব দরদি দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহু ফরমানে আলাম নশরাহ লাকা সদরা। দেখো খুলে কোরআন করিল বায়ান ওয়া রাফা'না লাকা যিকরা। সে যে রাসূলে আরবি নূরে রাসূলে আরবি শাফাআতে সাফিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বিশ্বনবী হাবিবুল্লাহ সরকারে দো আলাম 1,20,000 সাহাবা হুজুরদেরকে নিয়ে এই কতজন বললাম? 1,20,000 সাহাবা হুজুরদেরকে নিয়ে নবী মক্কা থেকে মদিনায় গমন করেছেন। জোরে বলো। আর দূর থেকে কাফিরগুলো দেখে সব ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা সব ছেড়ে ছেড়ে সব দৌড় সব পালিয়ে সব পালিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে আল্লাহ নবী সাহাবা হুজুর এসে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাহাবা হুজুররা মক্কার জমিনে এসে খানায় খানায় এসে পৌঁছে গেলেন। এসে দেখছেন সেই উসমান বিন তালহা
কার কথা বলেছি বুঝতে পেরেছেন? যে উসমান বিন তালহার হাতে খানায় খাওয়ার কি ছিল? ছড়া চাবি ছিল। ওই উসমান বিন তালহা ইনি চুপটি মেরে বসে রয়েছে, বাঁচার তো কোনো উপায় নেই। রাসূলুল্লাহর যদি দয়া হয়, সাহাবায়ে কেরামের যদি দয়া হয়, তাহলে বাঁচবার তো শেষ। আর এদিকে আবু সুফিয়ান, আর আবু সুফিয়ানের স্ত্রী যার নাম হলো হিন্দা, এনারা ঘরের ভিতরে ছিল, এনারা আর বার হতে পারেনি, ঘরের ভিতরেই আটকে পড়ে রয়েছে। রাসূলুল্লাহ হুজুররা আসলেন, এসে আল্লাহর নবী বলে দিলেন, এ সাহাবারা, এই খানায় কাবা যখন তাওয়াফ করে দেখবেন আপনার হাজী সাহেবরা, ওই সময় তারা বলে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলতে বলতে দেখবেন প্রথম তিনবার রমল করে। রমল কথার অর্থ হচ্ছে বীর বিক্ষোভের সঙ্গে যাও, বীরের মতো করে যাওয়া। মনে হবে যেন সামনে যদি কিছু আসে তাকে কি করে দেওয়া, গুড়িয়ে দেওয়া, শেষ করে দেওয়া। আর তারপরে এই খানায় কাবা তাওয়াফ করতে গেলে 7 বার প্রদক্ষিণ করতে হয়। কতবার? 7 বার। 3 বার হলো রমল, তারপরে 4 বার হচ্ছে স্বাভাবিক ভাবে। বুঝছেন না? সাহাবা হুজুরদেরকে রাসূলুল্লাহ বললেন, আপনারা রমল করতে থাকেন, মানে বীরের মতো চলতে থাকেন, বীরের মতো গাটাকে হেলিয়ে দুলিয়ে চলতে থাকেন। সাহাবা হুজুররা যখন এই গাটা হেলিয়ে দুলিয়ে খানায় কাবাটাকে তাওয়াফ শুরু করে দিলেন, প্রদক্ষিণ শুরু করে দিলেন, কাফেররা দৌড়ে পালিয়ে গেল। আর এই আবু আপনার কিনা হিন্দা নামের ওই যে মহিলা, হিন্দা ছিলেন তো, উনি হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী। উনি কে জানেন? যিনি নাকি আপনার উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা, নাম তার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। এই হামজা হুজুর ইন্তেকাল শহীদ করে দেওয়ার পরে, হামজা আল্লাহর নবীর চাচাকে শহীদ করে দেওয়ার পরে তার এই সিনাটাকে চিরে দিয়ে তার ভিতর থেকে দিল কলিজাগুলোকে আপনার বার করে এই হিন্দা নামের মহিলাটা চিবিয়েছিল। তার দুই গলাশে দিয়ে রক্ত ঝুজিয়ে টাপ 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 করে জমিনে পড়েছিল। তারা জবেহ করেছিল এবং তার নাক, কান, চোখগুলোকে কেটে এবং লিঙ্গটাকে কেটে এই গলায় কি করেছিল? হার বানিয়েছিল এই হিন্দা। আল্লাহর নবী সেদিনে প্রতিজ্ঞা করেছিলেন, আজকে আমার চাচাকে শহীদ করেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার চাচার সঙ্গে তারা যে বেয়াদবি করেছে, আমি রাসূলুল্লাহ আল্লাহ তার কাছে এর বিচার দিয়ে দিলাম। অনেক কথা রাসূলুল্লাহ বলেছিলেন, এই একজনের যে কাজ করেছে আমি নবী 10 জনের, ওদেরকে 10 জনের থেকেই বদলা নেব। কিন্তু আল্লাহ পাক পরে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বললেন, হাবিব, আমি আপনাকে বদলা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই হাবিব গো, আমি আপনাকে এটাকে দুনিয়ার জমিনে বন্ধ করার জন্য পাঠিয়েছি। জোরে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও মুসলমানেরা, ও আমার পরিবার টুকরা মুসলমান, আল্লাহর নবী নবীন নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ যখন খানায় কাবাতে আসলেন, খানায় কাবাতে আসবার পরে আল্লাহর নবীর পাশে রয়েছে হযরত ওমর ফারুক, আল্লাহর নবীর পাশে রয়েছে সিদ্দিক আকবর, আল্লাহর নবীর পাশে রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহর নবীর পাশে রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আব্দুল্লাহ ইবনে আবু বকর, আল্লাহর নবীর পাশে রয়েছে। আল্লাহর নবী খানায় কাবাটাকে প্রদক্ষিণ করছেন। ওই সময়তে আল্লাহর নবী, আল্লাহর রাসূল একজনকে বলে দিলেন, যাও উসমান বিন তালহার কাছে খানায় কাবার চাবিটা রয়েছে, নিয়ে চলে এসো। জোরে বলুন। জোরে হবে না, জোরে হলো না, নারে তাকবীর, নারে তাকবীর। ও গো চাঁদ আমায় বলে দাও, কোথায় নবীজি আমার, কোথায় গেলে পাবো নবীকে, এই পৃথিবীর কোন সীমানায়। ও গো চাঁদ আমার বলে দাও, কোথায় নবীজি আমার। তলে তলে পাখিরা যায় মদিনায়, দেখিয়া সবুজ গম্বুজ সালাম দেয়, সালাম দেয় কালাম, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। ও গো চাঁদ আমায় বলে দাও,
দিয়াও হাসরেতে আমার ও গো চাঁদ আমায় বলে দাও দয়ার নবীজি কোথায় আল্লাহুম্মা মুহাম্মাদের সঙ্গে وعلى آل سيدنا মুসলমান ঘরের ছেলেমেয়েরা পাড়া তরুণেরা ও মুসলমানেরা বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার নবী তার নবী ওই সময় একজন সাহাবা হুজুরকে বলেছিলেন এ সাহাবা যাও চলে যাও আমার উসমান বিন তালহার কাছে চলে যান বাবা উসমান বিন তালহার কাছে কেমন করে খানায় কাবার চাবি রয়েছে বাবা নিয়ে আসেন একজন সাহাবা দৌড়ে 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 উসমান বিন তালহার বাড়িতে চলে গেলেন গিয়ে দেখেন উসমান বিন তালহা এমন করে চুপটি মেরে লুকিয়ে বসে রয়েছে আল্লাহর হাবিবের সাহাবা বলেছিলেন ও উসমান বিন তালহা চাবিটা দিয়ে দাও বাবা চাবিটা দিয়ে দাও বলবার সঙ্গে সঙ্গে ও চাবিখানা আমার রাসূলুল্লাহর সাহাবা হুজুরের হাতে দিয়ে দিলে সাহাবা হুজুরের হাতে দিয়ে দিলেন আল্লাহর নবী ওই চাবিটা নিয়ে সাহাবা হুজুর আমার রাসূলুল্লাহর হাতে দিয়ে দিলেন জোরে বললেন না জোরে বললেন না আরেকটু জোরে হলো না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর উসমান বিন তালহাকে রাসূলুল্লাহ ডাক দিলেন কোথায় বাবা উসমান বিন তালহা কোথায় আছে মনে আছে সেদিনের কথা আমি নবী যেদিনে বলেছিলাম যে খানায় কাবার ভিতরে ঢুকবো আপনি বলেছিলেন ঢোকা হবে না আমি উসমান বিন তালহা আমার কাছে খানায় কাবার ছোড়া আমার হাতে এই খানায় কাবার চাবি ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকতে পারবেন না তখন কিন্তু উসমান বিন তালহা ঈমান গ্রহণ করেননি এখন রাসূলুল্লাহ যেই না ডেকেছেন আল্লাহর নবী ডেকে বললেন উসমান হে উসমান বিন তালহা এই নেন এই চাবিটাকে আমি রাসূলুল্লাহ আপনার কাছে দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত আপনার খানদানের কাছে এই খানায় কাবার চাবিটা থেকে যাবে জোরে বলো রাসূল বললেন উসমান এই উসমান বিন তালহা দেখছেন না আমি নবী বলেছিলাম যে খানায় কাবার চাবি আমার কাছে চলে আসবে এমন একটা সময় আসবে আমি নবী যাকে ইচ্ছা তাকে দেব আমি নবী আমার ইচ্ছা হয়েছে আপনাকে দেবার তাই আমি নবী আপনাকেই দিয়ে দিলাম জোরে বললেন না মুসলমান ঘরের ছেলেমেয়েরা পাড়া তরুণেরা ও আমাদের জামালপুর গ্রামের নওজওয়ানেরা তরুণেরা ও আমার ভাইরা বাবেরা নবীর আশিকেরা আল্লাহর নবী আল্লাহ রাসূলের এই কথাটা শুনে আল্লাহর হাবিবের এই ব্যবহারটা দেখে আল্লাহ রাসূলের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই হাসানাটা দেখে আল্লাহর হাবিবের এই অবস্থানটা দেখে উসমান বিন তালহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ও আল্লাহর নবী আমি উসমান বিন তালহা আপনার কাছে আজকে ক্ষমা প্রার্থী ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর নবী বললেন ও বাবা উসমান বিন তালহা গো আমি নবী দুনিয়া জমিনে ক্ষমা করবার কেউ নয় ক্ষমা যিনি করবেন তিনি আমার আল্লাহ ও উসমান বিন তালহা আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিক এই না বলার সঙ্গে সঙ্গে উসমান বিন তালহা আমার নবী পাকের কদমে এমন করে গিয়ে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও আমাকে নবী গো আপনি আমাকে আর একা ছেড়ে রেখে দেবেন না আমাকে আর মুরতাদ হিসাবে রেখে দেবেন না হুজুর গো আপনি আমাকে একটু হাত খানা বাড়িয়ে দেন হুজুর আপনি আমাকে ঈমানের কালেমাটা পড়িয়ে দেন হযরত উসমান বিন তালহা আমার নবীর হাতে হাত দিয়ে সপরিবারে গোটা গোষ্ঠীর লোক গোটা লোক রাসূলদেরকে নিয়ে ঈমানের কালেমা পড়ে সাহাবা হুজুরদের দলভুক্ত হয়ে গেলেন
প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনেই তো বলতে পারতেন, যখন নবী মক্কার জমিনে ছিলেন, কয়েকজন সাহাবা হুজুরকে নিয়ে খানায় কাবার মধ্যে প্রবেশ করবেন। নবী তো সেদিনই বলতে পারতেন, উসমান বিন তালহা, এই খানায় কাবা তো আল্লাহ আমার জন্যই বানিয়েছে। এ উসমান বিন তালহা, এই আসমান আল্লাহ পাক আমার জন্য বানিয়েছে। নবী না হতে তো কুछ भी না होता, নবী না হতে তো আসমান না होता, নবী না হতে তো আকাশ না होता, নবী না হতে তো জিন্নাত না होता, নবী না হতে তো ইনসান না होता, নবী না হতে তো বশর না होता, নবী না হতে তো শজর না होता, নবী না হতে তো জবর না होता, নবী না হতে তো পাহাড় না होता, নবী না হতে তো কুল কায়নাত না होता। ধীরে বললেন না, मोहम्मद होगा तो सब होगा। ধীরে বললেন, নবী होगा तो सब होगा, নবী না होगा तो কিছুই হবে না। নবী হয়েছে তো সব কিছুই হয়ে গেছে, নবী হয়নি তো কিছুই হয়নি। রাসূলুল্লাহ জন্যই তো বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। নবী বলেছেন, আল্লাহ পাক সর্বপ্রথমে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূর মুবারাকাকে আল্লাহ সর্বপ্রথমে তৈরি করেছেন। বলো প্রিয় ভাই, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গোস্তাকি করব না কি? নবীর সুন্নাত মানব না? যে যারা নবীকে তাড়িয়েছিল, যারা নবীকে কষ্ট দিয়েছিল, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, আল্লাহর রাসূলের সঙ্গে রয়েছে সিদ্দিক আকবর, আবু বকর, হযরত ইবনে আবি কুহাফা, জান্নাতের এক নাম্বার মানুষ যিনি, যাকে দিয়ে আল্লাহ পাক জান্নাতকে ভরপুর করবেন, যার ওসিলায় কোটি 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 নবীর পাপী উম্মত জান্নাতে প্রবেশ করবে। জোরে বলো, সেই সিদ্দিক আকবর নবীকে নিয়ে রাতের বেলা আল্লাহর হাবিব প্রচন্ড গভীর রাতের বেলা তিনি চলে যাচ্ছেন মরুভূমির উপর দিয়ে, উঁচু নিচু জায়গা, পাথরের উপর দিয়ে গোটা শরীরের চামড়াগুলো ছিঁড়ে যায়। আল্লাহর নবীর যাতে কষ্ট না হয় সেদিকেই তার মূল লক্ষ্য সিদ্দিক আকবরের। জোরে বলো, সিদ্দিক আকবর মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন। সুতরাং সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মক্কার দিকে বারে বারে তাকায়, খানায় কাবার দিকে তাকায়, জবলে আবু কুবাইসের দিকে তাকায়। ওই জবলে আবু কুবাইসের পাশে রাসূলুল্লাহর ঘর, নবীর জন্মভিটা, ওই দিকে নবী তাকায় আছে। আর আল্লাহর নবী বলেন, হে মক্কার মানুষেরা, হে মক্কার জমিন, হে মক্কার গাছপালা, হে মক্কার পাহাড় পর্বত, আমি মক্কার জমিন জন্মগ্রহণ করেছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপ নাই, আমার মা নাই, আমাকে মক্কার মানুষেরা থাকতে দিল না। আল্লাহর নবী সেদিনে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিলেন মক্কা ছেড়ে মদিনার জমিনে। আল্লাহ পাক বলেন, হাবিব রে, আপনি কাঁদবেন না, আপনি যদি একবার বেজার হয়ে যান, আমি দুনিয়া ধ্বংস করে দেব হাবিব। এই আমার হাবিবে তাবিবে লাবিব রে, আমি আপনার ওসিলায় সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করেছি হাবিব। तमाम পৃথিবীর সমস্ত ভৌমত্বের ক্ষমতা আমি আল্লাহ আমার হাতে, আর সমস্ত কিছুর জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আপনাকে পাঠিয়েছি। জোরে বললেন, আরেকটু জোরে হবে না? ও শেখরে মোহাব্বত जगा मुस्तफा है, होगी घर बनाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत वही मुस्तफा है, होगी घर बनाने को जो दिल चाहता है। सुने से कंकल पुजारी से माटी, कहीं से कंकल पुजारी से माटी, ओहो घराने को दिल चाहता है। बोलो अल्लाह पाक বলছেন, হাবিব এই শহরে মোহাম্মত, আপনার মোহাম্মতকে আমি तमाम পৃথিবীতে শহর করে দিয়েছি। জোরে বলো, तमाम পৃথিবীতে আমি আল্লাহ ভরে দিয়েছি হাবিব। যেখানেই যাবেন আপনার মোহাম্মত সেখানেই আওয়াজ ভেসে উঠবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর মোহাম্মত যার অন্তরে থাকবে না, ওই ব্যক্তির সঙ্গে জান্নাতের কোনো সম্পর্ক
সম্পর্ক থাকবে থাকবে না। তাহলে আজকে আমাদের সম্পর্ক মহান আল্লাহ পাকের সঙ্গে, আমাদের সম্পর্ক রাসূলুল্লাহর সঙ্গে। কারণ আজকে দেখেন যে প্যালেস্টাইনের জমিন, এই প্যালেস্টাইন নাম শুনেছেন নাকি? ফিলিস্তিন, যে ফিলিস্তিন আজকে গেট থেকে পয়নে 2 বছর হয়ে গেল, এই প্যালেস্টাইনের জমিনে ছোট কাঁচা বাচ্চা থেকে শুরু করে মহিলা নারী পুরুষ থেকে শুরু করে 1 লক্ষের উপরে মানুষকে তারা শহীদ করে দিয়েছে। সেই প্যালেস্টাইনের জমিনে সেই আমেরিকা যাদের মদতে হয়েছে, সেই আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে আল্লাহ পাক আজকে দাবানল দিয়েছে। আজ থেকে কয়েক বছর আগে যেমন আফ্রিকার অ্যামাজন জঙ্গলে গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন ছড়িয়ে গিয়েছিল, গোটা জঙ্গল দাউ দাউ করে জ্বলেছিল, আসমান থেকে পানির ব্যবস্থা করছিল, অর্থাৎ হেলিকপ্টারের মাধ্যমে, এরোপ্লেনের মাধ্যমে, বিভিন্ন আপনার ড্রোনের মাধ্যমে পানির ব্যবস্থা করছিল আগুনটাকে নেভানোর জন্য। আজকে লস অ্যাঞ্জেলেসের মতো জায়গা, আমেরিকার মতো জায়গায় আজকে সেখানে বড় বড় ইহুদি নাসারা, তারা বড় বড় খ্রিস্টানেরা বসবাস করে। এই গোটা বছর ধরে আজকে মসজিদুল আকসাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ আমার মুসলিম ভাই বোনদেরকে গোলা বারুদ দিয়ে কোটি কোটি ডলার খরচ করে তারা মেরেছে। আল্লাহ পাক বলেন, বান্দারে ওয়ামা কারু আল্লাহু খায়রুল মাকিরিন। এই জগতের বান্দা, তোমরা একটু ধৈর্য ধরো, যা কিছু ফয়সালা হবে আমি আল্লাহ আমার পক্ষ থেকে। তোমরা কিছু সংসার করলেও জেনে জেনে দিও তোমাদের ঠিকানা হবে জান্নাত, আর যারা মেরেছে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তবে তাদের আমি আল্লাহ কঠিন শাস্তি তাদের জন্য আমি আল্লাহ মনসুর করে রেখেছি। সেই শাস্তি আজকে 2023 সাল থেকে তারা শুরু করেছে, 2024 চলছিল, চলছে যেই 2025 পড়ে গেছে। আল্লাহ পাক লস অ্যাঞ্জেলেসের এই শহরকে বড় বড় অট্টালিকা, 100 তলা, 70 তলা, 50 তলা, 120 তলা, 30 তলা বিল্ডিং গুলোকে আল্লাহ পাক ওই দাবানলের আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। 6 দিন হয়ে গেল, কোন পানি দিয়ে ওই দাবানল বন্ধ করা যাচ্ছে না, তার কোন উন্নতি কোনো কিছু দেখতে পাচ্ছে না। চরম বিপর্যয়ে নেমে এসেছে, তাদের ক্ষতিগ্রস্ত, তারা শেষ হয়ে যাবে। এই পর্যন্ত কয়েকজন মানুষ মারাও গেছে। তারা সেখান থেকে দ্রুত শহর থেকে নগর ছেড়ে ফেরা তারা লোকালয়ে পালিয়ে যাচ্ছে। আমার আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। নবীর সঙ্গে যারা বেয়াদবি করেছে, মসজিদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, মাদ্রাসার সঙ্গে যারা বেয়াদবি করেছে, ইমামবাড়ির সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক তাদের ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেবেন না, খেয়াল রাখতে হবে। তাই প্রিয় মুসলমান, আমরা আমাদেরকে বুঝতে হবে। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, উঠে দাঁড়ান সকলে, নারে তাকবীর। আমাদের হুজুর কিবলা, আমাদের হুজুর কিবলা।